সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর, পাখির ভাষা বুঝে, বাতাসের কথা সব কিছু বুঝার পরেও সুলাইমান নবী শুকরিয়া আদায় করে কার? সব কৃতিত্ব দিতেছে কাকে? এজন্য মুসলিম শাসক যিনি হবে তার 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। দেখি পরীক্ষা নেই, মুসলিম শাসকের কাজ কয়টা? 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ। 1 নাম্বার গুণ কি মুখী হওয়া? আল্লাহ। মাশাআল্লাহ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাহকুম বাইনান নাসি বিল হক। আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন, মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে। সুবহানাল্লাহ। দাউদ, আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, নিজের মনের কথা শুনবেন না, আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি নিজের মন মতো ফয়সালা করেন তাহলে এই নিজের মন মতো চলাটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কি বোঝা গেল? যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায়, অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায়। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখিরাতের কথা স্মরণ না থাকে। কিসের বিরুদ্ধে বললাম? কোরআন। বলেন কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখিরাতে যে একটা হিসাব আছে এটা যখন ভুলে যায়, তখন যা মন চায় তা করে, বরং মনমত কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগে যায়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই জন্য আমি আগে বলছি, এখনো আমরা সেফ না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছি আমরা, এখনো পানি মুক্ত হতে পারিনি। বৃষ্টি থেকে বেঁচে ঝর্ণার নিচে আছি। কিসের নিচে? মানে কি? পানি বৃষ্টির নিচেও পানি, ঝর্ণার নিচেও কি? এই কথা গবেষণা করবেন, কি বুঝাইল? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ হবে সঠিকভাবে ফয়সালা করা, ইনসাফ করা। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, সেটা হলো মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে চলবে সদা সর্বদা। কিসের পথ বলেন তো? অন্যায়ের পথ। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি وأصلح ولا تتبع سبيل المفسدين